গোল কিন্তু হলো না। অত্যন্ত সকলকে ধন্যবাদ যারা দূর থেকে দেখছেন তাদেরকে। লড়াই হচ্ছে দেখা যাক স্টার মুড়ি ইতিমধ্যে দ্বিতীয় মাঠের সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে। আসনপুর একাদশ ভারতের বোলন্ডি মুড়িকল স্টার। যারা খাওয়া দাওয়া করেন আপনারা খাওয়া দাওয়া সেরে নেবেন। কাউন্সিল খুশি হবে আপনারা খেলে। স্টার মুড়িকল তারা কালো জার্সি করে খেলছে এবং অপরদিকে দেবরানী একাদশ আসনপুর তারা সবুজ জার্সি করে খেলছে। কালো এবং সবুজের লড়াই, কোন দল জয়লাভ করে সেটা দেখা। কালো জার্সি বনাম সবুজ জার্সি। স্টার মুড়িকল তারা প্রথম রাউন্ডের খেলায় 3-0 করে জয়লাভ করেছিল সম্ভবত, এবং সমান 2টি গোল করেছিলেন। টোটাল করেছিলেন সমান, যেটা রামদা বলছিলেন সেই সময়। দেবরানী তারাও কিন্তু সেমিফাইনাল ওয়ানে মাঠ ভর্তি দর্শক, তিন ধরনের জায়গা নেই, যেটা কেশবপুর পূর্বের মহামানা স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্টে বছরের পর বছর ধরে দেখা যায়। এই এলাকার সব থেকে ঐতিহ্যময় প্রাচীন টুর্নামেন্ট কেশবপুর মহামানা স্পোর্টিং ক্লাবের পরিচালনায়, যেটা আগামী শনিবার অর্থাৎ সামনে রবিবার, আগামী 19 তারিখ সামনে রবিবার অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন। সেই ধরনের পরিস্থিতি এই মাঠে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন প্রচুর মানুষ, এতটা প্রত্যাশা হয়তো আমাদের ছিল না। ধারাবাসে আমন্ত্রণ পাওয়ার পর ভেবেছিলাম মাঠ ভর্তি হবে, কিন্তু এভাবে 3-4টে করে লেয়ার, রাস্তা থেকে 7-8টা লেয়ার মানুষের মাথা, হাজার হাজার মানুষের মাথা ঠিক করছে, সাথে লাইভে হাজার হাজার মানুষ দেখছেন। এবং এইমাত্র আমাদের রাজহাটি থেকে মুস্তাফিজুর রহমান কোচ ফোন করেছিলেন এবং তিনি শুভ আমাকে ফোন করে বলছিলেন। তেমনি আমি নির্ভীক কণ্ঠের ফেসবুক পেজে এখন ঝোড়ো নামটা না বলে ঝোড়ো, যাই হোক নাম যাই বলা হোক না কেন, যে ফুটবল মানুষ দেখেছেন, গোলাপকে যে নামই ডাকা হোক, এটা অত্যন্ত বড় পাওনা। এবং অনেকে দুবাই থেকে দেখছেন, একজন ব্যাঙ্গালোর থেকে দেখছেন, একজন লিখেছেন হরিণখোলার ছেলে মিস্টার একজন খান টাইটেলে, তিনিও মুম্বাই থেকে দেখছেন খেলা, কর্ণাটক থেকে একজন দেখছেন, এরকম দেখছিলাম। 52 জন লাইভে কমেন্ট করেছেন, 10,000 উপর লোকের দেখা হয়েছে। অনেকে বলছেন হিন্দিতে বলুন, কিন্তু না, আসলে আমাদের এটা বাঙালি বেশি, 90% বাংলায় আমরা বলবো। বলতে বলতে এবার কিন্তু ওদিকে চেষ্টায় দেখা যাক কি হয়। আমনি থেকে দেবরানী একাদশের এক প্লেয়ার ডিফেন্ডিং ফুটবল চ্যাম্পিয়ন যেভাবে ডিফেন্সটা করলেন প্রশংসা করতে হবে। অর্ণব মণ্ডল, মেরাজউদ্দিন ওয়ার্ড, অমিত দাস থাকবেন। পুরস্কারও কিন্তু রয়েছে। কাকিমা রেডি থাকবেন, ভালো করে খেলা দেখো। এখানে বাচ্চারাও আছে। কে হয় মহিলা দর্শক উপস্থিতি, আকর্ষণীয় পুরস্কার, সেরা পুরুষ দর্শক এবং সেরা নির্বাচন মহিলা দর্শক যিনি হবেন, দুজনদের জন্য, দুই লিঙ্গের মানুষদের জন্য। সূর্য মামা আলো দিচ্ছেন, কিন্তু একটু করে হেলবেন পশ্চিমে, মাঠের পশ্চিম দিকে গাছের সারি, আলোর অভাব হতে পারে। যত দ্রুত খেলা শেষ করা যায় ততই ভালো। ওদিকে 11 নম্বর জার্সি মাঠের মধ্যে পড়ে গেছে স্কিড করে, জার্সি নম্বর 11 স্টার মুড়িকলের লিস্টে নাম নেই। সুজিত ফ্রি ক্রস হেড করলে গোল হবে, কিন্তু গোলকিপার ড্রাইভ নিলেন, ব্লকটা করলেন, কিন্তু বলটা ধরতে পারলেন না। লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে, ওখানে ক্লিয়ার করার সুযোগ হয়নি, বিরোধ হতে পারত। দেওয়া ক্ষেত্রে নাম্বার মারবো কি মারবো না, ছাড়বো কি ছাড়বো, জোরাজোরি ফুটবলটা হবে, সেই সময় জাজ করতে সুবিধা হবে, অসুবিধা হতে পারে। বলতে ওদিকে 11 নম্বর জার্সি চেষ্টা 1:2 হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। গতির ফুটবল রেফারিং করছেন মনায় মালিক মাঝমাঠ, স্থানীয় ছেলে শ্যাম গ্রাম থেকে আগত। এই ছেলেটি আগের ম্যাচটা যেহেতু শ্যাম গ্রামের ছিল তাই রেফারিংটা করছিলেন না, যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না হলো, যদিও করলে কোনো অসুবিধা ছিল না।
ওদিকে নিরুপম সাহা মাঠের পশ্চিমে পড়তে বিজ্ঞানী অধিকারী আম্পায়ার শট কি হবে এই শটে কি আর গোল হবে না 4 নম্বর টাকা দিয়ে শুরু করে চেষ্টা ছিল 11 নম্বর আম্পায়ার শট বল চলে গেল মিস্টার ভালু আপনি যেখানে থাকুন না কেন ক্লাবে একবার যাবেন মিস্টার ভালু আম্পায়ার শট কিন্তু কি হলো মুড়ি কল সারা মুড়ি ভাই ভিতরে পর্দা কিন্তু রাস্তা দক্ষিণ দিকে দারুণ লাগছে পুরো মনে হচ্ছে না একটা স্টেডিয়াম ওয়াও ক্যামেরাম্যান ইউ আর ডুইং ভেরি গুড জব থ্যাংক ইউ ক্যামেরাম্যান থ্যাংক ইউ আজি যারা দায়িত্ব আছেন একবার আমার কাছে আসবেন মঞ্চের সামনে আমরা দেখতে রাজি এই খেলাটির পর আতশবাজি যাই হোক ফলাফল 0-0 স্টার মুড়িকল নাকি দেবরানী একাদশ আসনপুর কোন দল এগোবে এই খেলাতে সেমিফাইনালে হেরে যাওয়া মানে কিন্তু যারা বেকার তাদের চাপ থাকে দুটি মাঠের পেমেন্ট করতে হয় আর যদি জিততে ফাইনাল ম্যাচ ওগুলো কিছুটা অংশ ফিরে পাওয়া অনেকটা অংশ ফিরে পাওয়া সেক্ষেত্রে খরচটা একটা মেনটেন হয় যারা টিম করেন তারা জানেন সেমিফাইনাল মানে কত চাপের খেলা কত টেনশনের খেলা আর্থিকভাবে সাথে সম্মানের ব্যাপার তো আছে লাভ পাওয়া যাবে চ্যালেঞ্জ যে কাপটা আমি দেখতে পাচ্ছি বাম দিকেরটা পুরো আমার উচ্চতার মতো হবে আর ডান দিকেরটা ইনায়েত পিজ্জাদা ইনায়েত ভাইয়ের মতো লম্বা হবে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে লম্বা কাপ দেখতে পাচ্ছি ইনায়েত ভাই এনজয় করছে আইসক্রিম মুখে কিন্তু আমাকে না বলে কিছু করছে না আশা করি এটা মায়াপুরে দেখা হলে শুনে এক্সটেনশন পেয়ে যাবে আমরা শুরু করলাম খেলা কিন্তু চলছে বক্সের মধ্যে বল গোলকিপার অপেক্ষায় ছিলেন কিন্তু ডিফেন্ডারদের দর্শক বাড়ির উপর দাঁড়িয়ে মহিলা দর্শক অসাধারণ শ্রেয়া আর মেঘা মঞ্চে আসবে যাই হোক শ্রেয়া আর মেঘা গাছের ডাদর দেখবো দর্শক যদি এরপর দর্শক সংখ্যা বাড়তে থাকে কারণ মাঠের চারিধারে গোলকিপার বসে মারছেন সতর্ক ছিলেন হেড করে মাইনাস করে গোলকিপারকে একটা হেড করে মাইনাস করেছেন স্বর্গীয় বিভূতিভূষণ রায় ও স্বর্গীয় দিলীপ ঘোষ স্মরণে উইনার্স ট্রফি ট্রফিদাতা মাননীয় দেবেন্দু ঘোষ মহাশয় স্বর্গীয় ষষ্ঠীচরণ চট্টোপাধ্যায় রানার্স ট্রফি ট্রফিদাতা মাননীয় শ্যামল চ্যাটার্জি মহাশয় উইনার্স ট্রফির মানি 25,000 টাকা দাতা মোহিনী অ্যাগ্রো লিমিটেড হরাদিত্য এবং রানার্স ট্রফির নগদ 20,000 টাকা দাতা হরিণঝোলা 1 এবং 2 গ্রাম পঞ্চায়েত আজ স্বর্গীয় বিভূতিভূষণ রায় ও স্বর্গীয় দিলীপ ঘোষ স্মরণে উইনার্স ট্রফি নগদ 20,000 টাকা এবং ট্রফি যিনি ট্রফি দাতার নামগুলো ঘোষণা করছিলেন ওনাকে বলবো যেহেতু কাগজটা আপনার কাছে আছে মাঝে মধ্যে সময় করে এই ঘোষণাগুলো করে দেবেন ফাইনালের আগে আরো 2-3 বার করে দেবেন যাই হোক ঠিক আছে যদি বিভাগ না করে বলতে বলতে ওখানে কিন্তু আক্রমণটা ছিল গোল কিন্তু হলো না অত্যন্ত ভালো ফুটবল আমরা দেখছি শেয়ারে লড়াই হচ্ছে দেখা যাক স্টার মুড়িকল বনাম আসনপুর আমাদের মঞ্চের আসন অলঙ্কৃত করে রয়েছেন রফিক ভাই মিনাজ ভাই আবারও এসেছেন এত দর্শকের কথা শুনে মিনাজ ভাই ভাবলেন আরেকবার দেখে আসি সকালে যেমন এসেছিলেন তখন কম ছিল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় অর্ধের কথা বলা শুরু করছি ধারাভাষ্যমী মনিরুজ্জামান আপনারা যারা মাঠে এসে 1000-10-12 লোক তো খেলা দেখছেন মাঠের বাইরে যারা লাইভে খেলা দেখছেন তাদের সকলকে
জানাই যে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় অর্ধ। প্রথম অর্ধে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। স্টার মুড়িকল এবার বাম দিক থেকে খেলছে, অর্থাৎ মাঠের দক্ষিণ দিক থেকে খেলছে। দেবরানী একাদশ আসনপুর আক্রমণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। খেলা দেখছেন সেলিম মুন্সি। ঝড়োয়ার মন বলছেন, ঝড়োর মন খারাপ করার কিছু নাই, এটা নসিবের ব্যাপার, এটা নসিবে নেই, পরের বছর হবে। সেলিম মুন্সি বলেছেন হুগলির আরামবাগে জয় হোক। দিলবার এসকে খেলা দেখছে দূর থেকে, গুজরাট থেকে ভদোদরা থেকে দেখছে। নাফিজুল ইসলাম গুজরাটের ভদোদরা থেকে খেলা দেখছেন। একজন দিল্লি থেকে দেখছে এসকে সুকুর। এরকম বহু জন অংশগ্রহণ করেছে ভিউয়ার্স হিসেবে। দেখা যাক কি হয়। এবার ওদিকে আবারও এবার আক্রমণ হবে 2 নম্বর জার্সি ওখান থেকে সমান কিন্তু আগের বারে দ্বিতীয় অর্ধে 2টি গোল করেছিলেন স্টার মুড়িকল বলন্ডির হয়ে। এবারও কি পাবে, তাহলে ফাইনাল খেলা ছাড়া কিন্তু দেবরানী একাদশ আসন পুরো কোনো অংশে কম যাবে না, তাদেরও বেশ ভালো ফুটবলার আছে। দেখা যাক কি হয়। সেলিম দিল্লি থেকে দেখছে, ফরহাজ মল্লিক। নারু কোরেল দেখছে, বলছে খুব ভালো হচ্ছে, দর্শকদেরকে বিশেষ জানাচ্ছে। হ্যাঁ, হয়তো দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করুন। আমাকে বলতে চাইছে যে যেন মেইন রোডের উপর একটু সাবধানে থাকে, যেন সুরক্ষিত থাকে নিজেরা। এভাবে অনেক কমেন্ট করছেন। আবার একজন হচ্ছে আমি দাদা মুম্বাই থেকে দেখছি, রঞ্জন মাইকে দিচ্ছে মুম্বাই থেকে দেখছি। এরকম অনেকে দেখছে। এবং একজন আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, আর একজন বলছে প্রীতম কুন্ডু বলছে শিলিগুড়ি থেকে দেখছি দাদা, প্রীতম কুন্ডু শিলিগুড়ি থেকে। হ্যালো ফাইনাল খেলা মায়াপুর ব্যাক সেন্টার। ফাইনাল খেলার 2 দলের খেলোয়াড় 9 জনকে 1টি করে ব্যাগ এবং রেফারিদের 1টি করে ব্যাগ মায়াপুর ব্যাক সেন্টার দিচ্ছে। হোসেনজির দিকে বলছে আমি ঔরঙ্গাবাদ থেকে দেখছি দাদা, হোসেনজির দিকে জাহিদ দিচ্ছে আমি তামিলনাড়ু থেকে দেখছি। সকলকে ধন্যবাদ যারা দূর থেকে দেখছেন তাদেরকে। সম্ভবত 7 নম্বর আমি এখানে 6 নম্বর সুমান গোল করেছেন, যে কথা আমি দ্বিতীয় অর্ধের শুরুতে বলছিলাম। এই সুমান প্রথম রাউন্ডের কোয়ার্টার ফাইনালে 2টি গোল করেছিলেন। তিনি যদি গোল করতে পারেন সিংহরায়ের হাততালি পেয়েছিলেন, কারণ এই সুমান কিন্তু কোটালপুরের ছেলে, এবারও কিন্তু গোল করে বসলেন। লাভলি fantastic football by Mr. Suman. He has gotten the 2 goals in the format and taken this extra responsibility on his shoulder. Lovely. প্রচুর মানুষ খেলা দেখছেন। আমি যারা লাইভে ছিল তাদের কয়েকজনের নাম বললাম। এরকম মাঠের উৎসব আপনারা করছেন, চোখ মেলে দেখছেন, 2 চোখ ভরে দেখছেন এই ফুটবল, কোনো মাধ্যম নয়। দেখা যাক কি হয়। ফলাফল 1-0। আগামী আপনারা দেখবেন আরান্ডির সামতা মাঠে সামতা প্রাইমারি স্কুলে আপনারা দেখবেন সামতা বারবার ঘোষণা করছি, অভিজ্ঞতা আছে তাহলে লেগে যাবে। ঐতিহাসিক টুর্নামেন্ট বলতে বলতে এবার কিন্তু স্যামগ্রামের মাঠে 23 তারিখ আবারও হেড, সেই সুমনের হেডের জোর কম ছিল, সেই জোর কিন্তু গোলকিপারকে পরাস্ত করতে পারলো না। এবং বলরাম পণ্ডিত কমেন্ট করেছেন খুব সুন্দর করলো গোলটা। আবার লিখেছে কুতুবউদ্দিন আমি বর্ধমান থেকে দেখছি। পঞ্চানন মিত্র লিখছেন আমি নেপাল থেকে দেখছি। পঞ্চানন মিত্র লিখেছেন আমি নেপাল থেকে দেখছি, মানে দেশের বাইরে থেকেও খেলা দেখছেন। যাই হোক, আমরা ডিজিটালি যারা দেখছেন সামাজিক মাধ্যমের মাধ্যমে তাদেরকে আমরা একটু উপস্থাপন করলাম। এবার চলে যাচ্ছে সরাসরি মাঠের ফুটবলে। 1-0 গোল, এবার 2-0 হতে পারে।
দেখা যাক কি হয়। 5 নম্বর জার্সি, 5 নম্বর জার্সি নাম্বার 5 শুভ দাস শটটা মেরেছিলেন সেটা বিপক্ষ দলের গোলকিপার হিসেবে খেলছেন দেবরানী একাদশের, আর এক শুভ গোলকিপার হিসেবে খেলছেন স্টার মেডিকেলে। দেখা যাক কি হয়। ওখানে গোলকিপার রোহিত বলটা বাড়িয়ে দিলেন শুভকে, ডিফেন্ডার শুভ চেষ্টা করছেন গোলটা শোধ করা যায় কি করে, সেই ক্যালকুলেশন মনের মধ্যে চলছে। এবার 6 নম্বর সুমন মাঠের নিচে নেমে অনেকটা খেলছেন, দলকে নির্ভরতা দিচ্ছেন, প্রথমে গোল করে এগিয়ে দিয়েছেন। এবার নিজের দলকে বাম দিকে ওখানে লম্বা জায়গা আরেক ফুটবলার যিনি সুমনের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে খেলছেন, দেখা যায় অনেকক্ষণ নিজের পাশে নিজের পক্ষে বল রেখেছেন, ওখানে মাইনাস করে সুমন বল নেওয়ার চেষ্টা। 11 নামটা তার বলতে পারো আমার জানা নেই, নিষ্ঠের সাথে নাম নিচ্ছে না, কিন্তু নামটা ভালো মিলছে দলের পক্ষে। এবার কিন্তু ওদিকে ফিল্ডটা আক্রমণে গিয়েছিল দেবরানী একাদশের প্লেয়ার, কিন্তু ডিফেন্ডার ভারী সুন্দরভাবে ক্লিয়ারটা করেছেন, ভারী সুন্দর ক্লিয়ারেন্স এখানে, এবং বল কিন্তু বেরিয়ে গেল। দেখা যাক কি হয়। সুভাষিস রায়চৌধুরীর মতো ডিফেন্ডিং ফুটবল মোকাবেলা করতে প্লেয়ার বলটা বসিয়ে নিয়েছেন, নিচু করে শট হেড করলে গোল হবে। লাফিয়ে এসে বলটা হেড করার চেষ্টায় ছিলেন 5 নম্বর শুভ, কিন্তু না, ডিফেন্ডারের মাথায় বল লেগে চলে গেল। বোলার মাঠের মধ্যে পড়ে রয়েছেন, অনয় মালিক ওখানে বোঝার চেষ্টা করছেন চোটটা কতটা যত। ষষ্ঠীচরণ চট্টোপাধ্যায় স্মরণে মন্দিশ্রী ফুটবল কাপ টুর্নামেন্ট পরিচালনায় হরিপুর 1-2 গ্রাম পরাদিত্য নবীন সংঘ এবং সেটি হলো নিউ মহাসারদা। যদি আপনারা কোনো অনুষ্ঠান লাইভ করতে চান, নিউ মহাসারদা কেবল নেটওয়ার্ক পরাদিত্যের সঙ্গে যোগাযোগ করবেন। ওখানে এগিয়ে গিয়েছিলেন দৌড় লাগানোর চেষ্টা ছিল। আচ্ছা, লাইটটা চার্জ করছে, ওখানে কারেন্টের তার যেখানে যা আছে, কোন দর্শক বন্ধুরা ওখানে পাশাপাশি থাকলে একটু সরে দাঁড়াবে। মেটালগুলি জ্বালানো হবে, মেটালগুলি জ্বালানো হবে, ইলেকট্রিকের তার যেখান দিয়ে গেছে ওখান থেকে সেফ ডিস্টেন্স বজায় রেখে আপনারা বসবেন বা দাঁড়াবেন। যারা তারের কাছাকাছি আছেন দেখে দেখে মেটাল যেন বেতাল পরিস্থিতি তৈরি না হয়, একটু খেয়াল করবেন। So ladies and gentlemen, this is the second semi-final match, not first. The second half is happening. One goal is bowling again. Try effort from this player, which is Shukumar. 1-0. এবং মেজাজটা ভরপুর যুদ্ধ করতে আমার ওদিকে গোলকিপার হাই জাম্প করে বলটা রিসিভ করলেন। দেখা যাক কি হয়। 3 নম্বর জার্সি, 7 নম্বর জার্সি কাছে বল, এবার দিকে 7 নম্বর দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। বাবাই ক্যাপ্টেন বাবাই সবাই আবার ধরেছেন বাবাই, দেখা যাক কি হয় কি হয় কি হয়। দারুণ ফুটবল হলো কিন্তু অধিকারী সহকারী রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি, given the extra time 3 minutes for this match. The one goal. অসাধারণ দিব্যেন্দু ঘোষ সকাল থেকে নজর রাখছেন মাত্র 11 করে জার্সি নাম্বারটা দেয়া নেই। জার্সি নম্বর 11 গোল করেছেন, প্রথম গোল 6 নম্বর 2-0 গোলে এগিয়ে গেল স্টার মেডিকেল। গেট শুট চোখের দিকে চোখ রাখতে হয়। আচ্ছা, এরপর ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দেবেন তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ অনুরোধ করবো আপনি প্রস্তুত থাকবেন। আবারও সমান গোল করার চেষ্টায় ছিলেন, হলো না। প্রথম সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করেছে শ্যামগ্রাম এবি স্পোর্টিং ক্লাব।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয়ের জোরগোড়া স্টার মুড়িকল। তাহলে কি ফাইনাল স্টার মুড়িকল বনাম এবি স্পোর্টিং ক্লাব সামগ্রাম হতে চলেছে? সম্ভাবনা সহজে গোল নম্বর ফার্স্ট গোল পোস্ট বাড়ে না, ফার্স্ট প্রথম গোল পোস্টে বলটা লেগে ইশারা করছিলেন। জয়লাভ করলো স্টার মুড়িকল। এই গোলটি করলেন 2 নম্বর জার্সিধারী ফুটবলার। বাকি যারা রয়েছে চলে আসবে।